আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভাইয়া চলে যাওয়ার আগে আমাদেরকে কোথায় কোথায় ঘুরিয়েছে, কি কি খাবার খাইয়েছে, এই ভ্লগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমরা চলে গিয়েছিলাম কেরানীগঞ্জ একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ফুল ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমরা সবাই মিলে একসাথে তারপর খাওয়া দাওয়া করেছি। একটা ভাই তার বোনের ব্লগের জন্য কত কষ্ট করেছে, টানা একটা সপ্তাহ সে আমাকে নিয়ে ঘুরেছে, সিলেট গিয়েছে। ভিডিওগুলো না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। পারজোয়ার শাহী পোলাও ঘর, ওনাদের খিচুড়িটা শুনেছি অনেক বেশি মজা। আমার কাজিন আমাদেরকে নিয়ে গিয়েছে, খুবই মজা ছিল আর খুবই ফেমাস এই খিচুড়িটা, ভুনা খিচুড়িটা। তো আমরা এখান থেকে খিচুড়িটা শেষ করেছি। তারপর আরেকদিন গিয়েছিলাম আমাদের এলাকার মধ্যে একটা সুইমিং ছিল, সেখানে গিয়েছিলাম। বাট সেখানে গিয়ে আমি নামিনি সুইমিংয়ে। আজান, আলিফা, সাদ ভাইয়া নেমেছে। আজান তখন আরেকটু ছোট ছিল, তো সে তো মাশাআল্লাহ অনেক বেশি খুশি, তার মামা তাকে নিয়ে গোসল করতেছে। তো এগুলো এখন শুধুই স্মৃতি হয়ে আছে। তারপরে গিয়েছিলাম আরেকদিন নারায়ণগঞ্জ খন্দকার রোড, সেখানে সে ভাইরাল মামার চটপটিটা খাওয়ার জন্য। সেখানেও ভাইয়া নিয়ে গিয়েছিল। ভাইয়া ফার্স্ট টাইম খেয়েছে, তারপর ভাবলো আমাদেরকে নিয়ে যাক। তারপর আমাদেরকেও আরেকদিন নিয়ে গিয়েছে সবাই মিলে। সেখান থেকে চটপটি খেয়ে কিছু স্ট্রিট ফুড খেয়েছিলাম, যেমন কাঁকড়া, তারপরে অক্টোপাস, লুচি। এগুলো মোয়াজ অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য নেওয়া হয়েছে, আমাদের জন্য পিৎজা নেওয়া হয়েছে। তো আমি এই সব ব্লগগুলোই আমি আপলোড করেছি। তারপরে এখন শুধু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটা ভাই তার বোনের ব্লগের জন্য কত কষ্ট করেছে। এই ভিডিওটা আপনাদের কাছে এই জন্য শেয়ার করলাম। সেখান থেকে আরেকবারও একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটাও কেরানীগঞ্জ ছিল। তারপর রাত 3টা বাজে বেরিয়ে পড়েছিলাম কাজিনরা মিলে, মামা ছিল সাথে। আমরা বিরিয়ানি খেতে গিয়েছিলাম পুরান ঢাকা নাজিরা বাজার। এই বিরিয়ানিটা আমি প্রায় 10 বছর আগে খেয়েছি, 10 বছর পরে আরেকবার ট্রাই করেছি। তারপরে বিউটি লাচ্ছি খেয়েছি। সেই রাতেও অনেক অনেক খাবার খেয়েছি, লাচ্ছি, ফালুদা, তারপর মালাই চা, সব কিছুই খেয়েছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। পুরান ঢাকার খাবারের কথা আর কি বলবো, ওদের খাবার তো অনেক বেশি মজা। তারপরে গিয়েছিলাম আনোয়ার সিটিতে, ম্যাজিক আইল্যান্ডে। সেখানে গিয়েও সবাই মিলে খুবই মজা করেছি। ওই যে বললাম টানা 7 দিন আমার ভাই আমাদেরকে নিয়ে ঘুরেছে। এখানে সবাই মিলে ডান্স করেছি, সব ভাই বোনরা মিলে একসাথে মজা করেছি। এই তো ইজানা আর আজান। আজানের তখন চুল ছিল, এখন তো আজানের চুল কেটে দেওয়া হয়েছে। তারপর এখন একটু একটু চুল উঠেছে আজানের। তো অনেক মজা করেছিলাম সেদিনও আর আমার কাছে ম্যাজিক আইল্যান্ডটা অনেক বেশি ভালো লেগেছে। এদিকে আমার ভাই দেখেন মুয়াজকে নিয়ে কি করতেছে। তারপর গিয়েছিলাম বসুন্ধরাতে গিয়েছিলাম টগি ফান ওয়ার্ল্ডে যাবে বাচ্চারা। তারপর ভাই আমাকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছিল, যেগুলো আমার ব্লগের জন্য খুবই দরকার ছিল, যে ব্লগের জন্য আমরা এত কষ্ট করতেছি। আর আপনাদের ভালোবাসাতে কিন্তু আমি অনেক দূর আসতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারপর আপনারা সবাই আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এখানে এই মিকি মাউসের সাথে দেখা হয়েছে, ওরা তো খুব খুশি বাচ্চারা। আজান একটু ভয় পেয়েছে। তারপর টগি ফান ওয়ার্ল্ডে গেলাম। টগি ফান ওয়ার্ল্ডেও কিন্তু ফার্স্ট টাইম যাওয়া, আলিফার খুব ইচ্ছা ছিল যাবে, তাই ওর মামা ওর স্বপ্নটাও পূরণ করেছে। এখানে আমি আর সাদ একটা ক্রাম খেলতেছিলাম, সেটাও ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুবই ভাল লাগছে। এই ক্রামটা খেলে আমাকে সাদ শিখিয়ে দিচ্ছিল। তারপরে এই যে অনেক অনেক খাওয়া দাওয়া করেছিলাম। আর বসুন্ধরার খাবারগুলো আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে নাগেটস, ফ্রাইড রাইস, অনেক কিছুই নেওয়া হয়েছিল। ফ্রান্স ফ্রাই ছিল, তারপর এখানে দোসা ছিল। খুবই মজার খাবারগুলো। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর অন্য আরেকটা জায়গায় প্ল্যান করা হয়েছিল। আর আমার ভাইয়ের এই জিনিসটা অনেক বেশি মিস করব, একদম হুটহাট করেও একটা প্ল্যান করে ফেলে। এখন আর হয়তো বা এই প্ল্যানগুলো করবে না, হুটহাট করে কেউ কল দিয়ে বলবে না চলে আয় আমরা এই জায়গায় যাব, ওই জায়গায় যাব, এরকম। তো যাই হোক, তারপরে তো এই যে লম্বা ট্যুরে চলে গিয়েছিলাম সিলেটে, নূরজাহান হোটেলে উঠেছিলাম আমরা। তো এই যে আমাদের রুমটা ছিল এইটা, আমার আর আম্মু, স্নেহা, আলিফা, আজান ছিলাম, ভাইয়া আর মামার রুম ছিল আরেকটা।
আমার কাছে রুমগুলো অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম নূরজাহান হোটেলে সুইমিংয়ে গোসল করার জন্য। সেখানেও কিন্তু সবাই মিলে খুবই মজা করেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আম্মু নামতে পারেনি আজানের জন্য। আর এখানে যে আমার আজান বাবা পাঞ্জাবি পরে আমরা চলে যাচ্ছি মাঝারের দিকে। তো আমরা একটু মাঝারের দিকে যাব, নামাজ পড়বো। তারপরে আমরা চলে যাব সাদা পাথরের ওইখানে। এই যে তারা মামা ভাইগনার আমার ছোট মামা ছিল। আর এখানে দেখেন কতগুলো কবুতর ছিল। এই কবুতরগুলো অনেক বেশি ছিল একটা সময়, মানে আমরা ছোটবেলা থেকে তো সিলেট যেতাম, তো সেখানে তখন আবার অনেক কবুতর দেখেছি। তারপরে আমরা বারবিকিউ করেছিলাম, মানে হোটেলের একদম উপর ফ্লোরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বারবিকিউ করা হয়েছিল, বারবিকিউ অর্ডার করেছিল ভাইয়া। আর এখানে স্যুপ ছিল। ওদের খাবারগুলো অনেক বেশি মজা। আর আমার আজান বাবা তখন আরেকটু ছোট ছিল না দেখতে, এখন মাশাআল্লাহ দেখতে দেখতে 3-4 মাসে কত বড় হয়ে যাচ্ছে। তো এখানে এই যে বারবিকিউর কত কিছু অর্ডার করেছে, খুবই টেস্ট ছিল এই খাবারটা। আমি এখন অনেক মিস করি, মন চাচ্ছে আমি আরেকবার সিলেট নূরজাহান হোটেলে যে খাবারটা অর্ডার করি। যাই হোক, তারপর সাদা পাথর গিয়েছিলাম, সেখানে মামা ভাইগনা ঘোড়ায় চড়ে তারপর পাথরের দিকে গিয়েছে। আলিফা ফটোশ্যুট করতেছিল। এখানে ভিউটা এত বেশি সুন্দর ছিল, সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গিয়েছে। আলিফা তো একটু পরপরই পানিতে নেমে যাচ্ছিল, পা দিয়ে বসেছিল, দেখে না সবাই মিলে গল্প করতেছে। আর আমি তো পানিতে নামিনি, এই জন্য আমি ভাবলাম আমি একটু যেয়ে পানিতে নামবো। তো এই জন্য আমি এই সাইডে গিয়ে তারপর পানিতে নেমেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল। আর এই যে দেখেন স্রোতটা কি ছিল পানির, মনে হচ্ছে কি এখানে কোনো মানুষ দাঁড়ালে তাদেরকে টেনে নিয়ে যাবে, সেটাই হয়েছিল। মামা যখন গোসল করেছে তখন এরকমটাই মনে হয়েছে। তারপর ঢাকায় চলে আসি, আসার পরে ভাইয়া সব কিছু ওকে হয়ে যায়। তারপর ভাইয়াকে নিয়ে আমি আমার কাজিন ট্রিট দিয়েছিলাম, সেটা রোড সাইড কিচেন ওয়ারিতে বালতি ফ্রাইড রাইস খেয়েছি। আরেকদিন ভাইয়া আমাদেরকে নিয়ে আবার বের হয়েছিল বিকেলবেলা, সেই খন্দকার রোড গিয়েছিলাম নারায়ণগঞ্জ, সেখানে অনেক স্ট্রিট ফুড খেয়েছি। আবারও সেই ভাইরাল চটপটিটা ট্রাই করেছি। লাস্ট আমরা সব কাজিনরা মিলে একটু মজা করেছিলাম। দেখেন আমার ভাই কি বুড়াদোড়া ডান্স করতেছে, বিশেষ করে কোনো প্রোগ্রাম হলে আমার ভাইয়ের এই ডান্সগুলো আমরা অনেক বেশি মিস করব। এই যে আমার আয়াজ বাবা কিন্তু তখন অনেক ছোট ছিল, সবাই মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া করেছিলাম। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভুনা ডাল, তো ইলিশ মাছের লেজ ভর্তা, পুরা মাওয়া স্টাইলে খাবার সবাই মিলে একসাথে খেয়েছি। ওই রুমে সব বাচ্চারা খাচ্ছিল। আরেকদিন সবাই মিলে ছাদে আড্ডা দিয়েছিলাম ভাইয়া যাওয়ার আগেই। তারপর তারা মামা ভাইগনা এখানে চানাচুর বিস্কিট নিয়ে বসেছে ছাদের উপরে। এই ভিডিওগুলো যখন দেখি না তখন মনে হয় সময় কত দ্রুত চলে গিয়েছে। এই বুঝি সেই দিন আমরা সিলেট ঘুরে আসছি, এত এত জায়গায় ঘুরেছি। সময় সত্যি সময়কে কখনো ধরে রাখা যায় না, সময় সময়ের মতো চলে যাচ্ছে। তারপর আমার ভাইও চলে এসে, প্রায় 1 মাসের কাছাকাছিও হয়ে গিয়েছে। আর এদিকে আমরা সেদিন শাড়িও পরেছিলাম ভাবি আর আমি। আজান খুব মজা করেছিল সেদিন ছাদে। সেদিন আমাদের লাস্ট ছাদে ওঠা, আড্ডা দেওয়া ভাইয়ার সাথে। এই যে দেখেন মামা ভাগনা বসে বসে চানাচুর বিস্কিট খাচ্ছিল এদিকে। আর আমরা একদম উপরে ছিলাম, আমি আর ভাবি। আমি উপর থেকে ওই প্রথম ভিডিওটা করেছি। তো যাই হোক, এদিকে আড্ডা দেওয়া শেষ করার পরে আরেকদিন ভাইয়া আমার বাসায় আসছিল। আসার পরে এখানে ভাইয়ার জন্য মোমো বানিয়েছিলাম। তবে মোমোর যে চাটনিটা হয়, যে লিকুইড পানিটা, সেটা আমি নিজের হাতে করেছি। আর আমার ভাইয়া আমার জন্য দেখেন শর্মা নিয়ে আসছে। আমি আমার ভাইকে কেন এত বেশি ভালোবাসি দেখেন। আমার ভাই কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার শর্মা খেতে ইচ্ছা করেছে, কিন্তু সে তখন আর নিয়ে আসতে পারে নাই। তার 2 দিন পরে গিয়ে তারপর আমার জন্য শর্মা নিয়ে আসছে। আমাদের ভাই বোনের ভালোবাসাটা একদম ছোটোবেলা থেকে অন্যরকম। ছোটোবেলা খুব মারামারি করতাম কিন্তু আমরা, তারপরে বড় হয়ে কিন্তু আমাদের খুব মিল। লাস্ট আরেকদিন আমরা গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে, সেটা 2000 ব্যাচের একটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি। এখানে মামা ভাগনা কি পোস্ট নিয়েছে দেখেন। আর এই আজান বাবা তার মামার সাথে। তো ওই যে বললাম ছোটোবেলা থেকে আমাদের ভাই বোনের মিলটা অন্যরকম। আর এখনের এই রক্তের সম্পর্কগুলো দেখি কেমন যেন হয়ে গিয়েছে। অনেকেই বোন ভাইকে সম্মান দিতেছে না, ভাই বোনকে সম্মান দিতেছে না, কিন্তু আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আমার ভাইয়ের পাশে থাকতে পারি, আমার ভাই যেন আমার পাশে থাকতে পারে, আমার ভাইকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, আমাদের ভাই বোনের ভালোবাসাটা যেন সবসময় এরকম থাকে। তো যাই হোক, লাস্টবারের মতো ভাইয়াকে আমি কফি বানিয়ে দিয়েছিলাম। ও এই কফিটা খুব বেশি পছন্দ করেছে। আমি খুবই অভিমানী একটা মেয়ে, কারণ আমি সবসময় রাগ করলে আমার ভাই আমার রাগ ভাঙাতো, আমাকে ফোন দিত। বাট এই জিনিসটা সবাই পায় না, ভাইয়ের ভালোবাসাটা।
আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ভাইয়ের সময় কিন্তু ঘনিয়ে আসছে, ও সব কিছু যে গুছিয়ে নিয়েছে। আমি আবার ওকে একটা ভিডিও করে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে ওরকমভাবে ভিডিও করেছি। আর এই যে লাস্ট দিন সে হচ্ছে রেডি হয়ে আমরা এখন আল্লাহর নাম নিয়ে বেরিয়েও পড়েছিলাম, এয়ারপোর্টের কাছে চলে আসছি। যেহেতু হচ্ছে আমার দুই ভাই একসাথে হচ্ছে গিয়েছে, সে ব্লগ অবশ্য যারা আমার ব্লগ দেখেন নিয়মিত আপনারা দেখেছেন, আমার ব্লগ আমি আপলোড করেছি। তো এই তো সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম লাস্ট পাড়ার মতো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই তো ভাই এখন চলে যাবে ভিতরে। সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।